বন্ধুরা, বাঙালির নর্থ বেঙ্গল ট্যুর আজ আর দার্জিলিং, কালিম্পং ও মিরিকের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনার যদি নিরিবিলি এক পাহাড়ি গ্রামে পাখির কলতান আর রংবাহারি ফুলে উড়ে বেড়ানো মৌমাছির গুঞ্জনের মাঝে সারাটা দিন বসে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছে থাকে, তাহলে কালিম্পংয়ের ইচ্ছেগাঁও আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আজ ইচ্ছেগাঁওয়ের গল্প নিয়ে আমরা আবার চলে এসেছি। কালিম্পংয়ের এই অফবিট ডেস্টিনেশনে আপনি শেয়ার গাড়ি করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার এনজিপি স্টেশন থেকে প্রথমে শেয়ার গাড়ি করে কালিম্পং বাসস্ট্যান্ড আসতে হবে এবং কালিম্পং থেকে বার্মিক যাওয়ার শেয়ার গাড়ি করে রামধুরায় এসে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তার মুখে নামতে হবে। সেখান থেকে পাহাড়ের উপর 20 মিনিট ট্রেক করে ইচ্ছেগাঁও পৌঁছতে হবে। এভাবে এলে কিন্তু আপনাদের অনেকটা বেশি সময় লেগে যাবে এবং খাটুনিও হবে অনেকটা। তার থেকে সহজ উপায় হচ্ছে শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে ইচ্ছেগাঁও চলে আসা। এতে খরচ অনেকটা বেশি হবে ঠিক, কিন্তু সময় আর খাটুনি দুটোই বেঁচে যাবে। তবে আপনারা যদি কালিম্পং ঘুরতে এসে গাড়ি রিজার্ভ করে একদিন ইচ্ছেগাঁও আসেন, তাহলে সেটিই হবে ইচ্ছেগাঁও আসার সবথেকে ভালো পন্থা। আমরা কালিম্পং পেরিয়ে রামধুরা থেকে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা ধরলাম। পুরনো ঢালাই রাস্তা আঁকাবাঁকা পথে পাহাড়ের ওপর দিকে উঠে গেছে। দেখতে দেখতে আমরা ইচ্ছেগাঁওয়ে পৌঁছে গেলাম। আমরা উঠেছি একেবারে সামনের দিকে মুখিয়া হোমস্টেতে। হরেক রকম বাহারি ফুলের গাছে সাজানো হোমস্টে আমাদের খুব পছন্দ হয়েছে। এখানের প্রতিটি রুমে 2 জন করে থাকার ব্যবস্থা আছে। প্রতিটি রুম থেকে সামনের ভিউ খুব সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে বেশ লাগে। দুপুরে লাঞ্চ করার আগে চলুন গ্রামটা একটু ঘুরে আসি। গ্রামের প্রতিটি বাড়িতে অর্গানিক পদ্ধতিতে শাকসবজি চাষ করা হয় এবং এরা